এখানকার ম্যানেজার কে আপনি? ম্যানেজারকে ডাকেন না কেন? ডাকেন, বুঝুন না। গ্রামের বাড়িতে গেছে। আপনি কি কাগজপত্র দেখাইতে পারবেন? বিএসটেক কাগজপত্র না, কি আছে ডকুমেন্টস? এই যে রুটি বানাচ্ছেন, যে ডেট সিল কোথায়? তো আমাদের এই যে এগুলো ডেট সিল, ডেট সিল এগুলো আমাদের মানে কয়দিন আগে বানানো? এটা আজকে বানানো, প্রতিদিন আমাদের ব্যবসা হয়ে যায়। যে বিক্রি যেটা না হয়, বিক্রি না হলে আমরা ফালাই দিই। বিক্রি না হলে ফালাই দিই। আর বিক্রি হয়ে যায় আপনি যে আমাদের। ফালিয়ে দেন, আমি কিভাবে বুঝবো ফালিয়ে দিচ্ছেন? এটা তো ডেট সিল নাই। ডেট সিল থাকলে আমি বুঝতাম যে এটা 3 দিন আগে বানানো। এখন যে আজকে এটা বিক্রি শেষ হয় নাই, কালকে আবার এটা রাখলেন, এইভাবে কে বুঝবে? কোন কাস্টমার বুঝবে যে এটা আজকে না কালকে? প্রতিদিন সেল হয়। এভাবে তো হবে না। এই যে এগুলো তো এভাবে অনেক রাখছে নিজে, মেয়াদ উত্তীর্ণের তারিখ, তারপরে উৎপাদন তারিখ সব সহ এগুলো ডেট সিল থাকবে। বিএসটির কাগজপত্রগুলো বের করুন। এই যে আপনারা যে করতেছেন এগুলো, এই যে বানাচ্ছেন, এর কোনো ডেট নাই, কিছু নাই। এটা ডেট ছাড়া আপনার কি হবে? এটা যে 2 মাস, এটা কয়দিন আগে? এটা আজকে কিভাবে বুঝবো এটা আজকের? আমরা বুঝবো কি, একটা কাস্টমার কিভাবে বুঝবো যে এটা আজকে বানাইছে না? 3 দিন আগে যদি হয়, 4 দিন আগে হলে কি হবে? এটা বাসি খাবে না? খাবারগুলো 24 ঘন্টার ভিতরে এটা তো আমাদের এটা যেটাই থাকবে না, এটার মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকবে না, উৎপাদন তারিখ থাকবে না, কাস্টমার দেখবে কি? বেকারিগুলো তো মানে 24 ঘন্টার ভিতরে সবকিছু করা। এরপরে যেগুলো আমাদের পাসপোর্ট আপনি ফেলে দেন, এটা আমরা কিভাবে বুঝবো? উৎপাদন কবে, শেষ কবে, এরকম একটা প্রোডাক্ট এখানে লেখা থাকবে। যে আপনারা তো সবাই টাকা আছেন, আপনাদের জানার দরকার আছে না যে কবে তৈরি হলো আর কতদিন পর্যন্ত আমি বাসায় নিয়ে খেতে পারবো। আপনি বাসায় নিয়ে 7 দিন কি রেখে দিতে পারবেন এরকম একটা জিনিস? পারবেন না তো। সেই জিনিসটা লেখা থাকতে হবে যে উৎপাদনের তারিখ কত, মেয়াদ শেষের তারিখ এত। কিছুই না, এই লাইসেন্স নাই দেখে কিন্তু আপনারা নিয়ম কানুন গুলো জানেন না এবং এই কাজগুলো করছেন না, এবং মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে। আপনি আগের প্রোডাক্ট যে সামনে রেখে দিচ্ছেন, এর কোনো নিশ্চয়তা আছে? নাই। অনেক সময় আমরা কিন্তু অভিযোগ পাই যে বেকারি আইটেম কিনে বাসায় নিয়ে গেছে, দেখা যায় পচা, ভিতরটা উপর থেকে ভালো করে প্যাকেজ করা বুঝে নাই। এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের কাছে আসে। সুতরাং আপনাদের যে অপরাধ, আপনারা লাইসেন্সবিহীনভাবে পণ্য করছেন এবং নিয়ম মতো করছেন না, এবং এখানটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও তেলাপোকা হয়, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ইঁদুর হয়, এই জিনিসটা করতে হবে। লাইসেন্স দিলে আপনাদের সব জিনিসগুলো শিখাই দেওয়া হবে কিভাবে কি ম্যানেজ করবেন। আপনাদেরকে এই জন্য 30,000 টাকা জরিমানা করলাম। এখন ইনস্ট্যান্ট আপনি দেবেন অনাদায় 3 মাসের জেল।